তুমি বলবে যে আমি নিরোগ মনে করি, কিন্তু এই শরীর কিভাবে নিরোগ হতে পারে? ঠিক আছে, কিন্তু শরীর কি জিনিস? শরীর তোমার মনের অধীন। শরীর প্রকৃত এক মনোময় পদার্থ। শরীরের সৃষ্টিকর্তা কেবলমাত্র এই মন। তোমার ইচ্ছা শক্তি যখনই চাইবে তখনই একে উঠাতে বা বসাতে পারে। আচ্ছা, হাত লাঠি ওঠাই, ওজন ওঠাই, কিন্তু হাতের ভেতরে কোনো হাত নেই যে হাতকে ওঠাই। এত বড় হাত পা আর এই শরীরকে কে উঠাই? এর উত্তর পাওয়া যায় ইচ্ছা শক্তি। আচ্ছা, এই ইচ্ছা শক্তির রাজ্য সমস্ত শরীরে বিদ্যমান। এই শরীরের স্বামী কেউ নয়, কেবলমাত্র আমাদের মন। এই মন এই মন যখন শরীর থেকে যোগ বা মেরুজম দ্বারা কিছু আলাদা করে দেয়া হয়, তখন শরীরে ছুরি চালালেও কোনো দুঃখ বা কষ্ট বোঝা যায় না। যোগের কথা বাদ দাও, ঘুমিয়ে পড়ার পর কি হয়? সবার পূর্বে মাথার যন্ত্রণা হচ্ছিল, ঘুমিয়ে যাওয়ার পর কিছু বোঝা গেল না। অতএব সারা শরীরে মনের রাজ্য। শরীরও রোগী হয় তখন যখন তুমি মনে করো যে আমি রোগী। এই শরীর এই মনের এই শরীর এই মনেরই অধীন। মন দিয়ে ভাবো যে তুমি নিরোগ আর শুদ্ধ, দেখবে তুমি নিরোগ আর শুদ্ধ হয়ে যাবে। চক্রবর্তী রাজার ঘর বা তার খাস কামরা ভাঙাও পড়ে যাওয়া অবস্থায় থাকতে পারে না। পবিত্র বিচারযুক্ত অপবিত্র জায়গায় থাকতে পারে না। যদি আত্মাকে পবিত্র বলে মনে করো, তাহলে থাকবার জায়গা এই শরীরে কেমন ভাবে অপবিত্র হতে পারে? তাছাড়া তুমি ব্রহ্মজ্ঞানে তুমি আত্মাকে ঈশ্বর বলে মনে করো, তবে কি ঈশ্বরের শরীর রোগী, অশুদ্ধ আর অপবিত্র হতে পারে? কখনোই না। আত্মা বা পরমাত্মা নির্বিকার আর পরম পবিত্র হয়। অতএব এর থাকবার জায়গা এই শরীর কখনো বিকারগ্রস্ত এবং রোগী হতে পারে না। আত্মার বা পরমাত্মার শক্তি চক্রবর্তী রাজার চেয়েও বেশি। তুমিও জানো তোমার পরমাত্মার শক্তির জ্ঞান আছে, তবে কেন তুমি দুঃখী হও? আমি এর আগে বলেছি, সম্রাটের খাস কামরা যেমন ভাঙা বা পড়ুয়া অবস্থায় থাকতে পারে না, তবে কিভাবে ওই পরমাত্মার থাকার জায়গা তার ঘর কখনো বিকারগ্রস্ত বা রোগী হতে পারে? কখনোই নেই। তবে কেন রোগী মনে হয়? এর কারণ কেবল তোমার ভাবনা। তুমি রোগী নও, কিন্তু নিজেকে রোগী বলে মনে করো। এটাই হলো রোগীর কারণ। আমি বড় রোগী, আমাকে রোগ মেরে ফেলেছে, এই ভাবনায় তোমাকে রোগী তৈরি করে দিচ্ছি। তুমি বলো যে ভাবনা থেকে কি হতে পারে? এইসব হলো তর্ক বিতর্ক অসুস্থ। তর্ক বিতর্ক অসুস্থ হলে তখন জানবে মনে মনে কল্পনা করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই অশুভ বিচারী রোগ আরো সাধ্যের বাইরে চলে যায়। কখনো এরূপ ভাবনা যে ভাবনাতে অনেক বড় শক্তি আছে, তুমি তা স্বীকার করো না। স্বীকার করো বা না করো, নিজেই তা বুঝতে পারবে। তুমি বলো যে ভাবনার শক্তি আমিও স্বীকার করি, কিন্তু ভাবনা করে ভালো হতে পারে না। ঠিক এই বিচারটাই হলো রোগ। এটাই হলো রোগের কারণ। এটাই তোমার দুর্বলতা। এর থেকেই তোমার ভাবনা তোমাকে রোগ থেকে ভালো করে না। ভাবনা সর্বদা রোগকে ভালো করে। ভাবনার শক্তি দিয়ে বিশ্বাস আনো। ভাবনা করো আর বিশ্বাসের সাথে ভাবনা করো যে আমি নিরোগ, তাহলেই দেখবে সমস্ত শরীর নিরোগ হয়ে যাবে। কিন্তু ভাবনা বিশ্বাসের সাথে করো, শুধু বিশ্বাসের সাথেই নয়, দৃঢ় বিশ্বাসের সাথে করো। বিশ্বাস যত দৃঢ় হবে, ভাবনা ততই শক্তিশালী হবে। যেমন ব্যায়াম করলে শরীর পুষ্ট হয়, ঠিক তেমনি বিশ্বাসের সাথে আর মনকে একাগ্র করে ভাবনা করলে মন পুষ্ট হয়। যা আমরা চাই তার বারবার ভাবনা করি, আর বারবার ভাবনা করলে মন বলবান হয়। আর মন যেরূপ বলবান হয়, সেরূপ শরীরেরও উপর তার প্রভাব অধিক পড়বে। আর শক্তিশালী মন যা চাইবে তাই হয়ে যাবে। মন আর মনের বিচার দুইই এক। আর আমাদের বিচারের যা অবস্থা হবে, তাই আমাদের শরীরে হবে। খারাপ বিচার আমাদিগকে ক্ষণিকে অসুস্থ করতে পারে, আর খারাপ বিরুদ্ধ অশুদ্ধ আর অসত্য বিচার যদি অসুস্থ করতে পারে, তাহলে এই উত্তম উচ্চ আর সত্য বিচার আমাদিগকে কেন নিরোগ করতে পারে না? বিচার, ভাবনা, সংকল্প পর মন নিরাকার হলেও শূন্য বা অবস্থ নয়। এইসব এমনই বস্তু যে পৃথিবীতে সব সাকার আর নিরাকার পদার্থ এর থেকে রচনা হয়েছে। নিরাকার মন বা বিচার এরা নিজেই স্থূল সংসার আর শরীরের রূপ ধারণ করে।
অতএব এ যে সৃষ্টি করেছে তারই এর উপর প্রভাব, আর এর সত্যতা ও তার ভালো মন্দ দুইই হলো এই মন, বিচার এবং ভাবনার অধীন। আচ্ছা, এরপর বলছি ব্রহ্মজ্ঞান থেকে, তাই তো?